শেরপুর জেলার ক্রিকেটে তরুণদের পদচারণ এখন ব্যাপকভাবে আলোচিত। জেলার গর্ব হয়ে উঠেছেন একজাক প্রতিভাবান ক্রিকেটার, যারা শুধু মাঠে ব্যাট বল হাতে নয়, বরং তাদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে শেরপুরের নাম ছড়িয়ে দিচ্ছেন দূর দূরান্তে। এদের মধ্যে অন্যতম রাকিব, যিনি একজন দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে পরিচিত। ব্যাট হাতে জ্বর তোলা আর বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা তাকে দলের মূল ভরসা করে তুলেছে। একইভাবে পাপ্পু নিয়মিত ভালো খেলে নিজের যোগ্যতা প্রমাণ করে যাচ্ছেন। এছাড়া মামুন, রাহাত, আকরাম, প্রত্যয়, রিয়াদ, পাইলট আরও অনেকেই শেরপুরের ক্রিকেট অঙ্গনকে আলো ছড়াচ্ছেন। তাদের খেলায় আছে প্রতিশ্রুতি, পরিশ্রম আর স্বপ্ন, যা ভবিষ্যৎ জাতীয় পর্যায়েও জায়গা করে নিতে পারে। তরুণ এই ক্রিকেটাররা নিয়মিত খেলায় অংশ নিয়ে এবং ভালো পারফরমেন্সের মাধ্যমে শুধু নিজেদের নয়, বরং পুরো শেরপুর জেলারই সম্মান বাড়াচ্ছেন। তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে জেলার ক্রীড়াপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। সংক্ষেপে বলা যায়, রাকিব, পাপ্পু, মামুন, রাহাত, আকরাম, প্রত্যয়, পাইলট, রিয়াদ সহ শেরপুরের এই ক্রিকেট প্রতিভারাই ভবিষ্যতে জেলার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। শেরপুরের ক্রিকেটাররা দিন দিন নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। স্থানীয় মাঠে ট্যাপ টেনিস ক্রিকেট দিয়েই তারা যাত্রা শুরু করলেও এখন সেই ক্রিকেটাররা নিজেদের প্রতিভা প্রমাণ করে বড় মঞ্চে জায়গা করে নিচ্ছেন। ট্যাপ টেনিস ক্রিকেট শেরপুরের তরুণদের কাছে শুধু বিনোদন নয়, বরং প্রতিভা বিকাশের এক অসাধারণ মাধ্যম হয়ে উঠেছে। এখান থেকেই অনেক খেলোয়াড় নিজেদের দক্ষতা অর্জন করে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এবং দারুণ সাফল্য পাচ্ছেন। শেরপুরের এই ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার পারফরমেন্সের মাধ্যমে শুধু জেলার গণ্ডিতে নয়, আশেপাশের অঞ্চলও সুনাম কুড়াচ্ছেন। মাঠে তাদের আগ্রহ, নিবেদন এবং লড়াই করার মন মানসিকতা প্রমাণ করেছে আগামী দিনে শেরপুর থেকে আরও বড় মাপের ক্রিকেট প্রতিভা উঠে আসবে। খেলোয়াড়দের পরিবার ও স্থানীয় সমর্থকরাও তাদের উৎসাহ দিচ্ছেন নিয়মিত। সেই সঙ্গে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও টুর্নামেন্ট আয়োজকরা শেরপুরের খেলোয়াড়দের সুযোগ করে দিচ্ছেন নিজেদের প্রতিভা তুলে ধরার। শেরপুরের মানুষের বিশ্বাস, যেভাবে ট্যাপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু হয়েছিল, একদিন এখানকার খেলোয়াড়রাই জাতীয় পর্যায়ে আলো ছড়া। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাঠে প্রবেশ করে গিয়েছেন। এখন আমাদের ক্রিকেটাররা কিন্তু খেলার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন বোলিংয়ে আছে আমাদের অলরাউন্ডার মামুন, যিনি কিনা তার দুর্দান্ত পারফরমেন্স দেখাবেন। দেখতে পাচ্ছেন আমাদের এক ভক্ত সবুর, তিনি কিন্তু ভালো একজন মানুষ, এবং সাবেদ আলী, তারাও কিন্তু খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছে ডিপিএল মাঠে। এবং আমাদের ক্যাপ্টেন কিন্তু দর্শকের সাথে কথা বলছেন, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সবুর কিন্তু খেলাকে সুন্দরভাবে উপভোগ করছেন। খেলা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এবং আমাদের প্লেয়াররা দেখতে পাচ্ছেন যে কিছু নাস্তা পানি করে নিচ্ছেন, কারণ প্রথম ইনিংস শেষ, তারা ফিল্ডিং শেষ করে ইতিমধ্যে কিন্তু দেখতে পেলেন ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এবং আপনার রাকিব, যিনি কিনা হালকা পাতলা নাস্তা করে নিচ্ছেন, কারণ তাকে মাঠ মাতাতে হবে, জানি কিনা ব্যাটিং করতে পারে কিনা, কারণ আমাদের লং ইনিংস খেলতে হবে। সবাই কিন্তু ব্যাট দেখছেন, কার কোন ব্যাট কীরকম, কার কোন ব্যাট দিয়ে খেলতে ভালো লাগে, সেই পজিশন কিন্তু তারা আগে থেকেই দেখে নিচ্ছেন। আমাদের রাহাত, যিনি কিনা শেরপুর জেলার এক অন্যতম ব্যাটসম্যান, এবং রাকিব, রাহাত, তাছাড়াও রয়েছে রিয়াদ এবং পাপ্পু, তিনি সুন্দরভাবে কিন্তু ম্যাচ পরিচালনা করে থাকেন। দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন্সির মাধ্যমে খেলা শুরু হয়ে গিয়েছে। দেখা যাক কি হয়। রিয়াদ ওপেনিং নামাতে একটা প্রথম বলে একটা ছয়, বিরাট একটা ছয় মেরে দিয়েছেন। দর্শক কিন্তু অনেক খুশি। এখন আমরা দর্শকের একটু গুণগান শুনবো। আবার কিন্তু আমাদের শেরপুর জেলার ক্রিকেটার মিটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। খুশি, অনেক মানুষ সমাহিত হয়েছিল সেই খেলায়। খেলা দেখতে পাচ্ছেন মানুষের জয়। আসলে খেলা একটা বিনোদন, খেলা একটা ভালো লাগার ইমোশন। যারা খেলে থাকেন, খেলা উপভোগ করেন, তারা দেখতে পারবেন। ইতিমধ্যে মানুষ অনেক খুশি, সবাই খুশির সাথে খেলা উপভোগ করছেন। সুন্দর একটা ইনিংস, রিয়াজের ব্যাট থেকে দুর্দান্ত ছক্কা থেকে মানুষ অনেক খুশি হয়ে গেছে। কিন্তু মানুষের